আজ বৃহস্পতিবার। সবসময় ছোটবেলায় আম্মুর মুখে শুনতাম সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠান এবং তারা প্রত্যেকের ঘরে ঘরে যান, আর যার ঘরে সবকিছু পাক পবিত্র দেখেন তাদের জন্য রহমতের ফেরেশতারা দোয়া করে যান। তাই পুরো সপ্তাহ যেমনই যেত, বৃহস্পতিবার আম্মু সবসময় বিছানা চাদর চেঞ্জ করতেন, পুরোটা ঘর পরিষ্কার করতেন এবং মাগরিবের সময় গোলাপ জলের পানি ছিটাতেন, আগরবাতি জ্বালাতেন। গোলাপ জলের গ্রান আর আগরবাতির গ্রানে চারিদিক মোমো করতো। ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগতো ছোটবেলা থেকে। আর এই সপ্তাহের বৃহস্পতিবারে যেহেতু আম্মু আমার বাসায় ছিলেন, তাই আমিও সকাল সকাল একদম ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আম্মু থাকলে কিন্তু আমার রান্না বান্নার ঝামেলা থাকে না, কারণ আম্মুই আমার সেই কাজগুলো করে দেয়। আম্মু যেহেতু রান্না বান্না করছে, তাই আমি ভাবলাম আমি ঘরটা পরিষ্কার করে রাখি, আম্মুরও একটু ভালো লাগবে। সে কারণে আমি একদম সকাল সকাল কাজে লেগে পড়েছি। একদম সকালবেলায় উপরে একটু ঝাড়ামোছা করে তারপর বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি। তবে ছোটবেলা থেকে আম্মুর মুখে ফেরেশতাদের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনলে আম্মুকে অনেক আধ্যাত্মিক পাওয়ারের একজন মানুষ মনে হতো। তবে বড় হতে হতে বুঝেছি আধ্যাত্মিক পাওয়ারের কিছু নয়, এগুলো শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, আমাদের মনে উৎসাহ জাগানোর জন্যই আম্মু এই কথাগুলো বলতেন। তবে এই কথাগুলো কিন্তু মেনে চললে আসলেই ভালো লাগে, যেহেতু এক একটা দিনের ফজিলত এক এক রকম থাকে, এটা আল্লাহ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তাই কারণে আমিও এখন আম্মুর মতো করে একটু মানার চেষ্টা করি। এটা কিন্তু মনেও একটা শান্তি এনে দেয় যখন ঘর দরজা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হোক সেটা টিনের ঘর। এই যে আমার ছোট্ট ঘরটাকে আমি আজকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মাত্রই রোদ ছিল, আমার এতক্ষণ কিন্তু জানালা মেলা ছিল, কিন্তু এখনই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে, সে কারণে জানালাটা লাগিয়ে নিয়েছি। ঘর দরজা পরিষ্কার থাকলে, বিছানা পরিষ্কার থাকলে কিন্তু মনেও একটা শান্তি পাওয়া যায়, ফ্রেশ একটা ঘুম হয়। তো রান্নাবান্নাও সাথে চলছে। আম্মু যেহেতু রান্না করতেছে, আজকে রুটি বানানো হবে না, তাই তোহামনির জন্য আমি 1 প্যাকেট নুডলস রান্না করে নিচ্ছি। অল্প অল্প করেই সবকিছু একটু একটু করে দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। আর আম্মু এখানে অন্যান্য ফল কাটছিল, তাই আমি বললাম আম্মু দাও, ড্রাগনটা আমিই কেটে নিচ্ছি। ড্রাগন কাটতে আমার বেশ ভালো লাগে, আর ড্রাগনের কালারটা দেখতেও আমার অনেক ভালো লাগে। অনেকে তো নাকি ড্রাগন ফল পছন্দই করেন না, তবে আমার অনেক ভালো লাগে। আমার আম্মু আগে খেতে চাইতো না, কিন্তু এখন মোটামুটি খায়, তবে অত বেশি না। আমার শাশুড়ি মাও পছন্দ করেন না, তবে আমার শ্বশুরও বেশ ভালো পছন্দ করে, আমিও পছন্দ করি। তো খেতে পারি অনেকগুলো একসাথে, পছন্দ হোক বা না হোক। ঘর দরজা তো পরিষ্কার করে নিয়েছি, আম্মুর রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে। আম্মু একপাশে কিন্তু রান্না চলতেছে, তরকারিটা শেষ পর্যন্ত হচ্ছে। আম্মু আজকে নিজের হাতে 2 পদের ভর্তা বানিয়েছে, ঢেঁড়স ভাজি করেছে আর শক্ত মুরগি ভুনা করেছে। তাই জন্য এখন বসে বসে ফল কাটতেছে, যে সবাই মিলে একসাথে খেতে বসে যাব। এদিকে আমারও ড্রাগনটা কাটা শেষ হয়ে গেছে। সবকিছু কিন্তু খাবার দাবার গুছিয়ে একদম আজকে আমরা বিছানা পেতে বসে গেছি, টেবিলে কেউই বসিনি। অন্যদিকে ফাতিমার বাবার জন্য খাবার দাবার রেডি করেছি দোকানে দেওয়ার জন্য। এই তো আম্মুর হাতের মুরগি ভুনা, তারপর অন্যান্য ফল টল কেটে নিয়েছে, একেবারে সবকিছু নিয়েই বসেছি। এটাও করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।